السلام عليكم ورحمة الله وبركاته আপনাদের সম্মুখে নিয়ে এসেছি পবিত্র ঈদুল আযহা কুরবানির করুণ ঘটনা মনোযোগ সহকারে শুনবেন। স্বপ্নে শোনায় আল্লাহ তাআলা তার মধুর বাণী, প্রাণের চেয়ে ভালোবাসো যার দাও তারে কুরবানি। স্বপ্নে শোনায় আল্লাহ তাআলা তার মধুর বাণী, প্রাণের চেয়ে ভালোবাসো যার দাও তারে কুরবানি। ঘুম ভেঙে যায় ইব্রাহিম নবীর শুনে আল্লাহর বাণী, সকালে উঠিয়া 100 উট দিল কুরবানি, 100 উট দিল কুরবানি, দিল কুরবানি। স্বপ্নে শোনায় আল্লাহ তাআলা তার মধুর বাণী, প্রাণের চেয়ে ভালোবাসো যার দাও তারে কুরবানি। আল্লাহ বলে ও ইব্রাহিম তুমি কি বুঝতে যে পারোনি, প্রাণের চেয়ে ভালোবাসো যার দাও তারে কুরবানি। আল্লাহ বলে ও ইব্রাহিম তুমি কি বুঝতে পারোনি, প্রাণের চেয়ে ভালোবাসো যার দাও তারে কুরবানি। বহু চিন্তা করে বুঝতে পারল আল্লাহর খলিল, সহবাসিয়া আমার জানের জান আমার শিশু ইসমাঈল, আমার শিশু ইসমাঈল, আমার শিশু ইসমাঈল। স্বপ্নে শোনায় আল্লাহ তাআলা তার মধুর বাণী, প্রাণের চেয়ে ভালোবাসো যার দাও তারে কুরবানি। নবী ইব্রাহিম বলে বিবি হাজেরা ইসমাঈলকে দাও গো সাজাইয়া, নবী ইব্রাহিম বলে বিবি হাজেরা ইসমাঈলকে দাও গো সাজাইয়া। আব্বা জান যাই আগে আগে পিছনে ইসমাঈল যাই ছুটিয়া, আরে এই সুযোগে ইবলিস শয়তান এসে বলে ইসমাঈলকে আল্লাহর আদেশে তোমার নিয়ে যাই কুরবানি করিতে, কুরবানি করিতে। আমার কথা যদি বিশ্বাস না হয় দেখো পরীক্ষা করে, একটা ছুরি একাশি দড়ি বাঁধা তোমার বাবার কোমরে। ইসমাঈল বলে তাই যদি হয় তাতে খুশি হব আমি, আল্লাহ তাআলা কবুল করো আমার পিতার কুরবানি, আমার পিতার কুরবানি। স্বপ্নে শোনায় আল্লাহ তাআলা তার মধুর বাণী, প্রাণের চেয়ে ভালোবাসো যার দাও তারে কুরবানি।
ইব্রাহিম নবী ইসমাঈলকে নিয়ে চলে মিনা পাহাড়ে, চোখ ভরা পানি নিয়ে নবী যায় আল্লাহর হুকুম পালন করতে। ছুটে ছুটে চলে, ছুটে ছুটে চলে ইসমাঈল আব্বা জান ইব্রাহিম নবীর কাছে। এবার সব উদ্দেশ্য খুলে বলে কলিজার টুকরা ইসমাঈলকে। আমি স্বপ্নে দেখেছি বাবা আমি তোমার জবেহ করেছি। ইসমাঈল বলে আল্লাহ যদি হয় আমি রাজি আছি, আমি রাজি আছি, আমি রাজি আছি। ইসমাঈল বলে রো আব্বা জান আমার যেমন জবেহ করার আগে তিনটে ইচ্ছা পূরণ করবেন, কথা দাও আমাকে। স্বপ্নে শোনায় আল্লাহ তাআলা তার মধুর বাণী, প্রাণের চেয়ে ভালোবাসো যার দাও তারে কুরবানি। শোনো আব্বা জান প্রথমে আমার দুটি হাত পা বেঁধে নিবেন, দ্বিতীয় আমার উপর করে শুইয়ে জমিনেতে রাখবেন, যাতে জবে করার সময় আমার মুখের দিকে তোমার দৃষ্টি না পড়ে। তৃতীয়ত জবে করার সময় আপনার চোখ দুটি বেঁধে নেবেন। আর ঘরে ফিরিয়া আমার দুঃখিনী জননী আমার দরদিনী আম্মা জানকে বুঝিয়ে শুনিয়ে সান্ত্বনা দেবেন। আমার রক্ত মা কাজা মানিয়ে আর বলিলেন আল্লাহর আদেশে, আর বলিবেন আল্লাহর আদেশে তোমার ছেলেকে দিয়েছি কুরবানি। পৌঁছে দিও মায়ের কাছে আমার আখেরি সালাম খানি, আখেরি সালাম খানি। স্বপ্নে শোনায় আল্লাহ তাআলা তার মধুর বাণী, প্রাণের চেয়ে ভালোবাসো যার দাও তারে কুরবানি। দুই হাত পা বেঁধে ইসমাঈলকে জমিনের উপরে শোয়ালেন, লুকানো চুরি বের করিয়া সজোরে ইসমাঈলের গলায় চালিয়ে দিলেন। অতি জোরে চালায় ছুরি, ছুরি কাব শোনো না আল্লাহর আদেশে ছুরি ইসমাঈলের গলা কাটলো না, ইসমাঈলের গলা কাটলো না, গলা কাটলো না। এবার ইব্রাহিম নবী রেগে গিয়ে ছুরি দূরে ছুঁড়ে মারিল, সেই ছুরির আঘাতে শক্ত পাথর দ্বিখণ্ডিত হইল। স্বপ্নে শোনায় আল্লাহ তাআলা তার মধুর বাণী, প্রাণের চেয়ে ভালোবাসো যার দাও তারে কুরবানি। চক্ষু দয় খুলে নবী দেখে জিবরিল আমিন পাশে দাঁড়িয়ে, আল্লাহর আদেশে জিবরিল আমিন এলো দুম্বা নিয়ে। চক্ষু দয় খুলে নবী দেখে জিবরিল আমিন পাশে দাঁড়িয়ে, আল্লাহর আদেশে জিবরিল আমিন এলো দুম্বা নিয়ে। দুঃখ করে বলেন নবী হে মাবুদ করলাম কি এমন ভুল, কোন কারণে আমার
আল্লাহ বলে দুঃখ করো না, আল্লাহ বলে দুঃখ করো না। ইব্রাহিম খলিলুল্লাহ এইভাবে আমার নবীকে আমি করি পরীক্ষা। শোনো ইব্রাহিম তোমার সকল কাজে খুশি হইলাম আমি, এবার থেকে তোমার উপরে ফরজ করে দিলাম কুরবানি, ফরজ করে দিলাম কুরবানি। স্বপ্নে শোনাই আল্লাহ তাআলা তার মধুর বাণী, প্রাণের চেয়ে ভালোবাসো যার দাও তারে কুরবানি। স্বপ্নে শোনাই আল্লাহ তাআলা তার মধুর বাণী, প্রাণের চেয়ে ভালোবাসো যার দাও তারে কুরবানি, দাও তারে কুরবানি, দাও তারে কুরবানি।